দর্শক স্বাগত জানাচ্ছি সময় সংলাপে। আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আপনার সঙ্গে স্থানীয় সরকার নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। যে 5টি ধাপে উপজেলা নির্বাচন তো মাত্রই শেষ হলো, এবং সঙ্গে ফলাফল যাই হোক বা নির্বাচনটা যেভাবেই হোক না কেন, এটা নিয়ে হয়তো অনেক রকম কথা আছে, যে সহিংসতা বা আরো অনেক বিষয় আছে, ভোট গ্রহণ, নির্বাচন কমিশনের ভূমিকা, সেগুলো নিয়ে হয়েছে। কিন্তু আপনার কাছে জানতে চাই যে এই উপজেলাকে আমরা 2009 নির্বাচনের পর, উপজেলা নির্বাচনের পর আমরা যেভাবে দেখেছিলাম সেভাবে কি আবার দেখতে হবে? আমার ধারণা হচ্ছে যে সেটাই হয়তো দেখব। কারণ নির্বাচন হলো, নির্বাচনটার মূল দিকটা ছিল আসলে একটা রাজনৈতিক দিক। স্থানীয় সরকার শক্তিশালী করা, স্থানীয় সরকার কার্যকর করা, এই বিষয়গুলো কিন্তু ওখানে মুখ্য ছিল না। এটা মূলত ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণ, আরও নিয়ন্ত্রণের বিষয়টাই মূল ছিল। এবং এই যে নির্বাচনী সংস্কৃতির যে একটা আমরা ব্যাপক বলা যায় উল্টো পথে হাঁটা যে একটা প্রক্রিয়া দেখলাম, এগুলোই কিন্তু এই 2014 উপজেলা নির্বাচন নিয়ে ভবিষ্যতে যখন আলোচনা হবে, তখন উপজেলা শক্তিশালী করার বিষয়টা কোনোদিন আলোচনা হবে না। এটা আলোচিত হবে যে নির্বাচনী প্রক্রিয়া একটা ব্যাপক ধস নেমেছে, এটা মূলত রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য হয়েছে। স্থানীয় সরকারের যে আলোচনাটা, সেটা কিন্তু এখানে একেবারেই গুরুত্ব পায়নি, পাচ্ছেও না, এবং পাবে কিনা আমি জানি না। আজকে পত্রিকা একটা কোথাও দেখলাম যে এমপি বনাম এসব স্থানীয় সরকার, যেগুলো নিয়ে সবসময় একটা আলোচনার মধ্যে থাকে, তাদের সাংঘর্ষিক অবস্থান, সাংঘর্ষিক অবস্থান হওয়ার তো কথা নয়। বিশ্বের সব জায়গায় এমপিও আছে, স্থানীয় সরকার আছে, বিভিন্ন ধরনের সরকার আছে, জাতীয় সরকার আছে। আপনি যখন দেখেন যে ম্যারাথনে বস্টন, ওখানে একটা ম্যারাথন বম্বিং হয়েছিল কিছু কয়েক মাস আগে, তখন তার পরবর্তীতে আপনি দেখবেন যে ওখানে সরকারের চেহারাটা ফুটে উঠছিল। কার কি দায়িত্ব? ওই সরকার, মানে যুক্তরাষ্ট্র সরকারের যিনি প্রধান ওবামা, সে মূলত তার দায়িত্ব ছিল জনগণকে আশ্বস্ত করা যে বিষয়টা আমরা দেখছি, এটা ট্যাকেল করা হবে। স্থানীয় পর্যায়ে ওখানে যারা ট্যাকেল করলো, সেটা ঠিকই ছিল সেই বস্টনের মেয়র এবং ওখানকার পুলিশ প্রধান, ফায়ার ব্রিগেড প্রধান, তারা স্ব দায়িত্বে করলো। আমাদের এখানে অ্যাকচুয়ালি এই যে স্থানীয় সরকারটা দানা বাঁধছে না বা এটা আগাতে পারছে না, কারণ আমরা সব কিছুই ক্ষমতার দৃষ্টিকোণ থেকে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, এককেন্দ্রিক। এবং ক্ষমতা মানে হচ্ছে যে কোনো দায়িত্বের বিভাজন নয়। মানে আমি যখন একজন মন্ত্রী বা কেউ কিছু হন, তোমরা আপনি তো ক্ষমতায় আসলেন, আপনি নতুন দায়িত্ব পেলেন, এই শব্দগুলো আমরা বলি না আসলে। কারণ এটা তো ক্ষমতায় আসা মানে হচ্ছে আমি অনেক কিছু করতে পারছি, দুর্নীতি করতে পারছি, অনিয়ম করতে পারছি। কিন্তু দায়িত্ব পাওয়া মানে হচ্ছে আমার সেবাটা এটা করতে হবে, ওটা করতে হবে, দায় দায়। তো আপনি দেখেন যে স্থানীয় সরকার, এমপি, অন্যান্য প্রশাসনও আছে এখানে, প্রত্যেকটা যে যে কার কি দায়িত্বের যে সীমারেখা, এবং সেখানে এক ধরনের ভারসাম্যের বিষয়, এগুলোই হচ্ছে আমাদের দেশে উপেক্ষিত দায়িত্ব বন্টন। এটা না হয় না, যার ফলে ক্ষমতা মানে ক্ষমতা, আমি যা বলবো সবকিছু সেটাই হতে হবে, সেটা সর্বোচ্চ পর্যায়ে প্রযোজ্য, সর্বনিম্ন পর্যায়ে প্রযোজ্য। সো আজকে আসলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে আমাদের এই ক্ষমতার যে বিভাজনটা, দায়িত্বের বিভাজন, স্থানীয় সরকারের কিছু করার বিষয় আছে। যেমন এমপি সাহেব যদি ঢাকায় থাকেন, উনার তো অ্যাকচুয়ালি ওই যে ইউনিয়ন পরিষদের কোন আইলের পাশের রাস্তাটা ঠিক করতে হবে, এটা তো অ্যাকচুয়ালি ওইখানে যে সার্বক্ষণিক আছে তারই তো এটা বোঝার কথা, তাই নয়? অবশ্যই এমন না যে আবার আমাদের কিছু, আমি বলবো আমাদেরই লোকজন, মানে সিভিল সোসাইটির লোকজন, তারা আবার এটাকে বেশি তাত্ত্বিক করে দেখেন যে এমপি আর কিছু করতে পারবে না, এমপির উন্নয়ন ভূমিকা কিছুই থাকবে না। এটা ঠিক না, এমপির উন্নয়ন ভূমিকাও আছে, কিন্তু আমি যেমন বলি যে এমপির উন্নয়ন ভূমিকা হচ্ছে উনি উনার তরফ থেকে জানিয়ে দিতে পারেন যে এগুলোকে আপনারা একটু দেখেন, কিন্তু বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সেই স্থানীয় সরকারের হতে হবে। তো আমি এখানে যেটা বলবো, আমরা এই দুই ধরনের সমস্যার মধ্যে আছি। একটা হচ্ছে যে পুরো জিনিসটা হচ্ছে ক্ষমতা, কোনো বিভাজন, স্তর, বলয়, এবং এখানে কোনো স্তর বিভাজন এগুলো আলোচনা করা যাবে না। প্রশাসন বলি, স্থানীয় সরকার বলি, বা রাজনৈতিক নেতৃত্ব, যারা নির্বাচিত
উইদিন কোর্টস, সেগুলো সবগুলো একটা বলয়, এবং সেটা একদম সর্বোচ্চ পর্যায়ে, সেটাই সর্বনিম্ন পর্যায়ে। এটা একটা সমস্যা। আর এর বিপরীতে আমরা এক ধরনের তাত্ত্বিক আলোচনার মধ্যে অনেক সময় পড়ে যাই, যে একেবারেই মানে কেতাবি যে এমপির ভূমিকা এটা হবে, বাস্তবে অনেক কিছুর মধ্যে একটা লিঙ্ক আপ হয়ে যায়। সেটা মাথায় রেখেও আমাদেরকে দায়িত্ব বা ক্ষমতা বন্টনটা করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, আসলে স্থানীয় সরকারকে চাইলেও আমরা বাদ দিতে পারছি না আজকাল। কারণ আপনি দেখেন, আমাদের এমডিজি নিয়ে আমরা গর্ব করি, তাই না? বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে, কিন্তু প্রতিটা আপনি যদি দেখেন, স্যানিটেশন, এই নিরাপত্তা জাল কর্মসূচি, বৃক্ষরোপণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এগুলো প্রত্যেকটার বাস্তবায়ন কিন্তু সেই স্থানীয় সরকারের মাধ্যমেই করতে হবে। ওদেরকে বাদ দিয়ে কিন্তু আপনি পারছেন না। এমন যদি হতো যে ঠিক আছে, এমপি সাহেব নতুন একটা প্রতিষ্ঠানই বানিয়ে ফেলবেন উন্নয়নের জন্য, ভালো, যদি করে দেখাতে পারেন, তাহলে আমরা 200 বছরের ইউনিয়ন পরিষদকে বিদায় জানাই দেব, উপজেলাকে বিদায় জানাই দেব, ওনারা নিজেরা একটা বানিয়ে ফেলুক। কিন্তু সেটা তো না, এগুলোর উপরেই ভরসা করতে হবে, কিন্তু এগুলোকে কার্যকর করতে চাচ্ছে না, এগুলোকে মর্যাদার জায়গায় করতে চাচ্ছে না, এবং নিষ্ক্রিয় নয়, অনেক সময় এটাকে মূলত আজ্ঞাবহ করতে চাই। এবং এই দুর্নীতির বিষয়টা একটা আছে, কিন্তু সার্বভৌম করা যাচ্ছে না। সার্বভৌম শব্দটাও বাংলাদেশে বিপজ্জনক, কারণ প্রত্যেকে সার্বভৌম হতে চায়। আমি একেবারে মানে আমি জেলায় একটা দায়িত্বে আছি, আমি নিজেকে সার্বভৌম ভাবি, সংসদ নিজেকে সার্বভৌম ভাবে। সার্বভৌম তো একমাত্র হচ্ছে জনগণ। সংসদও সার্বভৌম নয়, রাষ্ট্রীয় কোনো অঙ্গই সার্বভৌম নয়, সার্বভৌম হচ্ছে জনগণ। মানে নিজের মতো চলা। এই যে সেটাই বলছি, সেজন্য আমি বলছি যে অনেকগুলো আমাদের দেশে অনেক সময় অনেক শব্দগুলো অনেক সময় একটা সমস্যা তৈরি করে। তো স্থানীয় সরকার, আর এখানে আরো একটা জিনিস আলোচনায় আসা খুব জরুরি, সেটা হচ্ছে নগর স্থানীয় সরকার আর গ্রামীণ স্থানীয় সরকার, এই দুইটার আলাদা করে আলোচনার মধ্যে আনা আলাদা, কিন্তু এখন চ্যালেঞ্জেস গুলো ভিন্ন। কারণ আমাদের দেশে খুব দ্রুত নগরায়ন হচ্ছে। গ্রামীণ স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, তাদের একটা মোটামুটি একটা দায়িত্বের পরিধিগুলো মোটামুটি পরিচিত হয়ে গেছে। শহরের যে পৌরসভা ইত্যাদি, তাদের কিন্তু নতুন নতুন দায়িত্ব তাদের সামনে চলে আসছে। এইখানে একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে, সেটা হচ্ছে ক্যাপাসিটি গ্যাপটা অত্যন্ত বেশি এখানে আমাদের সেই দক্ষতা নাই। প্লাস আমরা যে শহরগুলোকে ম্যানেজ করার চিন্তাটা কিন্তু মোটামুটি বাংলাদেশে খুব দুর্বল অবস্থায় আছে। আমরা শহরগুলোকে, কিছু আছে যারা ফিজিক্যাল প্ল্যানিং করেন, তারা এক দৃষ্টিকোণ থেকে দেখেন, অথবা যারা ধরেন বলা যায় যে কিছু অর্থায়নের বিষয়টা দেখেন। শহরগুলো হচ্ছে এক ধরনের নতুন বাস্তবতা, জনগোষ্ঠী বাস করছে, তাদের মধ্যে নানা ধরনের সংঘাত আছে, নানা চাহিদা আছে, তাদের প্রয়োজনগুলো মেটাবার আছে। এই শহরগুলো ম্যানেজ করার জন্য পৌরসভা, স্থানীয় সরকার, নগর সরকার, তাদের দায়িত্বটা কিন্তু একটা নতুন ধরনের দায়িত্ব। এটা আমাদের আরো অনেক বেশি করে আলোচনা আসা দরকার, এবং এটা সূত্রধর অনেক কার্যক্রমও প্রয়োজন আছে। আমরা দেখি যে নর্মালি যে মেয়ররা, অনেক সময় মেয়ররা কিন্তু একটা বৃহত্তর একটা দায়িত্বের বলয়। অনেকে অ্যাকচুয়ালি ওনারা হয়ে যেতে চান চিফ এক্সিকিউটিভ অফিসার, কিন্তু মেয়র হচ্ছে একটা লিডার, সিটি লিডার, কিন্তু তারা হয়ে যেতে চান প্রশাসনিক প্রধান। প্রশাসনিক প্রধান তো আছেই, কিন্তু সিটি লিডার হওয়ার এখানে প্রয়োজন আছে। যে নতুন নগর পিতা শব্দটা যেভাবে ব্যবহার করি, কিন্তু ওটাও একটা স্লোগান টাইপ হয়ে গেছে। এই লিডার মানে হচ্ছে যে নতুন নতুন ভাবে সমাধানগুলো চিন্তা করা, যে সমাধানগুলো হয়তো